আজ তোমাদের কাছে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো আজকে আমি কিভাবে আমার রান্নাঘরের টাইলস, তারপরে এই বক্সগুলো, তারপরে গ্যাস টোটাল কিভাবে আমি সোজা নিয়মে শর্টকাট নিয়মে কম সময়ের মধ্যে ক্লিন করি, সেটাই তোমাদের কাছে দেখাবো। তো চলো, ভিডিওটা আমি শুরু করে দিই আর দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আর কেমন লাগে অবশ্যই বলো। তো দেখো, এটা আমার সমস্ত ডাল, ফোড়ন সব কিছু রাখার এটা একটা বক্স। তো সেটা আমি দেখো আগে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই বক্সটাকে পরিষ্কার করছি। তো আমি কিন্তু কোনো সাবান ইউজ করিনি বা কোনো লাইজল ইউজ করিনি, কিছুই ইউজ করিনি। জাস্ট একটা গেঞ্জির ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে, মানে কাপড় দিয়ে, গেঞ্জির আর কি, সেটা দিয়ে ভালো করে একদম শুকনো করে মুছে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তাতেই কিন্তু আমার এই বক্সগুলো প্রচণ্ডভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং কোনো তেল কাস্টেও কিন্তু থাকছে না। তোমাদের আমি ঠিক মানে সেই জিনিসটা আমি তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু খুব পরিষ্কার হয়। আর এইভাবেই সবসময় আমি পরিষ্কার করি। তো অনেকে আছে অনেক ধরনের স্প্রে ইউজ করে, লাইজল ইউজ করে, সাবান সার্ফ দেয় বা কোনো স্প্রে জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করে কিচেনের এই বক্সগুলো। কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি সব সময় কি করি, এরকম একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এইভাবে পরিষ্কার করলে কি রান্নাঘরে তেল কাস্টটা চলে যায়? কিন্তু আমি তোমাদের বলছি, অবশ্যই চলে যায়। এতটুকু তেল কাস্টে থাকে না, তবে ন্যাকড়াটা কিন্তু পরিষ্কার হতে হবে। ন্যাকড়াটা যদি তেল কাস্টে হয় তাহলে কিন্তু এটা মুছলে সেই তেল কাস্টেই থেকে যাবে। কিন্তু যদি ন্যাকড়াটা পরিষ্কার হয় তো সেটা দিয়ে মুছলে একটুও তেল কাস্টে থাকে না। আর জল দিয়ে মুছে যদি ভালো করে ঘষে ঘষে মুছি, একদম পরিষ্কার হয়ে যায়। তবে এটা তাই বলে যে সাবান দিয়ে কোনো সময় মুছবো না, সেটা কিন্তু নয়। এটা হয়তো আমি 2 মাস 3 মাস অন্তর অন্তর একটু সাবান দিয়ে হালকা করে স্কচ ব্রাইট দিয়ে আমি মুছিয়ে দিই। কিন্তু ডেইলি মোছা পরিষ্কারের জন্য আমি এইভাবেই করি। তো টাইলসগুলো দেখো আমি কিভাবে মুছছি। তো আমি একটা প্রথমে গামলা নিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে আমি জল আর ন্যাকড়াটা নিয়ে নিয়েছি। আর একটুখানি স্লাইড ভিমবার আর একটু স্কচ ব্রাইট দিয়ে, প্লেন নর্মাল স্কচ ব্রাইট যেগুলো সবুজ আমরা ইউজ করি, সেই স্কচ ব্রাইট দিয়ে আর ভিমবার সাবান দিয়েই কিন্তু আমি টাইলসগুলো মুছছি। আমি তার জন্য কোনো এক্সট্রা ভিমবার, এক্সট্রা স্কচ ব্রাইট কিচ্ছু নিইনি। আমি যেটা দিয়ে বাসন মাজি সেই স্কচ ব্রাইটটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে সেই স্কচ ব্রাইট আর ভিমবার দিয়েই কিন্তু টাইলসগুলো আমি মুছছি। আর মোছার পরে তোমরা দেখবে যেটা কতটা পরিষ্কার হয়। আমি কোনো জল ঢালছি না, রান্নাঘরকে ভেজাচ্ছি না, কোনো কিছুই কিন্তু আমি করছি না। ভালো করে স্কচ ব্রাইট দিয়ে একটু আস্তে আস্তে করে ডলে নিয়ে তারপর পরিষ্কার এই ভেজা ন্যাকড়াটা দিয়ে জাস্ট একটু মুছে নেব। তাতেই কিন্তু একদম সাদা যে আমার টাইলসটা একদম চকচকে চকচকে হয়ে যাবে। সেটা আমি লাস্টে তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো তোমরাও রান্নাঘরের ক্লিনটা এইভাবে করতে পারো। অনেকে আছে লাইজল দিয়ে করে, অনেক রকম স্প্রে ইউজ করে, বাট আমি কোনো রকম কিচ্ছু ইউজ করি না। আমার ঘরে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি সবসময় টাইলসটা পরিষ্কার করি। এতে আমার খাটুনিও হয় না, কম টাইম কম সময়ে পয়সা খরচ না করে পুরো পরিষ্কার হয়ে যায়। তো তোমরা দেখো যে রান্নাঘরটা আমার কতটা সুন্দর আর পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। তো আমি এইভাবেই আর কি পরিষ্কারটা সবসময় করি। তো আর কি বলবো তোমাদের। আর আমার যে গ্যাস আছে, তো গ্যাসের যে দেয়ালগুলো সেগুলো তো আমি রোজই জল ন্যাকড়া দিয়ে মুছে নিই। কিন্তু আজকে কিন্তু আমি সেটা করব না। আজকে একটু সাবান দিয়ে আর যেভাবে টাইলস পরিষ্কার করলাম আর বাকিগুলো ঠিক সেইভাবেই আর
তো দেখো এইখানটায় কিন্তু আমার সমস্ত বাসন রাখা থাকে। তো আমার যারা ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। তো সেই জায়গাটা তো দেখো সেম আমি গামলাটার মধ্যে জল ভরে নিচ্ছি জলটা দিয়ে ধোয়াবো বলে। তো এবার দেখো আমি একটা ওই হাত ঢোকানো যে ব্রাশগুলো হয় না, স্কচ ব্রাইটের বড় ধরনের ব্রাশ, এটা কিন্তু আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করছি না। দেখো আমার হাতে এরকম ব্রাশ আছে, যে হ্যান্ডেল ধরা যে ব্রাশগুলো হয় স্কচ ব্রাইটের, তো সেটার মধ্যে ভালো করে ভিম বারটা নিয়ে তারপরে আমি পুরো টাইলসগুলো পরিষ্কার করছি। আর কিন্তু এই দিকটা কিন্তু আমি আর মুছবো না, জল ন্যাকড়া দিয়ে মুছবো না, এটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দেবো। যেহেতু এখানে আমি বাসন মাজি, জায়গাটা আমার ভেজাই থাকে, এটা এখানে জল দিয়ে ধুলেও কোনো অসুবিধা নেই। কারণ এদিকে কোনো কাঠের বাক্স নেই, কারণ এদিকে যে আমি মুছেছিলাম তো সেদিকে আমার বাক্সগুলো রাখা রয়েছে, বাই চান্স জল ফল পড়লে না নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছেছিলাম। কিন্তু এই জায়গাটায় আমি পুরো জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তো সেটা তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর রান্নাঘরটা পুরো টোটাল পরিষ্কার হয়ে গেলে তো তোমাদের আমি অবশ্যই দেখাবো আর কি। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, ক্লিন একদম। কিভাবে টাইলসটা পরিষ্কার করলাম রান্নাঘরে, তো সবটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। তো কতটা তাড়াতাড়ি এবং কতটা শর্টকাট সিস্টেমে রান্নাঘরটা, আমার ছোট্ট রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, সেটাই তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম।